অবশিষ্ট ঘর ঘুরিয়ে শূন্যটা এই লাইন বরাবর এলো, এবং তার ফলে এই মেন স্কেলের এই পার্টটা আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে mm, হ্যাঁ mm। মেন স্কেলে কত দেখতে পাচ্ছি? 1 mm দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় পিচ। তোমরা বায়োলজিতে ক্লাস 12 যারা পড়বে তারা হয়তো জানবে, এখন হয়তো জানো না। ডিএনএ দেখবে হেলিক্স, ডাবল হেলিক্স মডেল ডিএনএ, তো সেখানে দেখবে ডিএনএ পিচ সম্পর্কে পড়ানো হয়, পড়বে তখন বুঝতে পারবে। এটা দেখো, পিচ মানে হচ্ছে এই গোলাকৃতি অংশটাকে পুরোটাকে ঘোরালাম, ঘোরানোর ফলে কতটা, এই যে এটা কি ঢাকা ছিল, তো ঢাকা ছিল, এবার আমি ঘোরাচ্ছি এরকম, ফলে কি ঢাকা অংশটা বাইরে আসছে, আবৃত অংশটা আমাদের চোখের সামনে আসছে, তাই তো? সে যতটা সামনে আসছে আমাদের চোখে, সেই দৈর্ঘ্যটাই হবে এই স্ক্রু গেজের পিচ। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি এর আগের লেকচারে ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে পড়েছিলাম, মিটার স্কেল সম্বন্ধেও বলেছিলাম। 20 মিনিটের মধ্যে পুরো ভার্নিয়ার ক্যালিপার বুঝিয়েছিলাম। আশা করবো ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে প্লে লিস্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজ আমি বোঝাবো স্ক্রু গেজ। এই স্ক্রু গেজ এবং ভার্নিয়ার ক্যালিপার, এই সমস্ত এই যে স্কেল গুলো, এগুলো আমাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়, যেহেতু প্র্যাকটিক্যালের ব্যাপার। তাই আমি অল্প ডিউরেশনের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে স্ক্রু গেজ। স্ক্রু গেজ কেন পড়বো? আমরা কি বলেছিলাম, মিটার স্কেল যখন পড়ছিলাম, জিরো সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটারের মাঝে ছোট ছোট যে ঘরগুলো, এগুলো আমরা পরিমাপ করতে পারি। ছোট ছোট ঘরগুলো কত করে? 0.1 সেন্টিমিটার করে বা 1 মিলিমিটার করে। মানে আমরা সবচেয়ে ছোট পরিমাপ কত করতে পারি? 0.1 সেন্টিমিটার, মিটার স্কেলের দ্বারা। কিন্তু আরো নির্ভুল বা আরো প্রিসাইজলি যদি আমি কোনো পরিমাপ করতে চাই, তার জন্য আমরা কাকে এনেছিলাম? ভার্নিয়ার ক্যালিপারকে এনেছিলাম, যেখানে এই মিটার স্কেলটা ছিল মেন স্কেল হিসেবে, এবং তার নিচে ভার্নিয়ার স্কেল কে স্লাইড করাচ্ছিলাম। এই পুরো জিনিসটাকে তখন তাকে কি বলছিলাম? ভার্নিয়ার ক্যালিপার। সেই ভার্নিয়ার ক্যালিপারের দ্বারা আমরা সবচেয়ে ছোট মান কি মাপতে পারি, বা লিস্ট কাউন্ট যেটাকে বললাম, যেটা যেটা আমাদের ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা, তো সবচেয়ে ক্ষুদ্রতম মান সেটা কি, কত ছিল? 0.1 mm, বা এটাকেই আমরা লিখতে পারি 0.01 মিটার। হ্যাঁ, এটা ছিল ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট। কিন্তু আমরা আরো বেশি প্রিসাইজ করতে চাইছি, মানে দশমিকের পর এখানে কটা টাই দেখছি ধরো, বা সেন্টিমিটার দেখো ধরো, দশমিকের পর কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর। আমি আরো 1 ঘর যেতে চাইছি, মানে 0.0001 সেন্টিমিটার করতে চাইছি, বা 0.01 mm করতে চাইছি। মানে আমি ধরো একটা মান বার করলাম, 1.1 সেন্টিমিটার। তোমাকে ধরো জিজ্ঞাসা করলো পরীক্ষাতে যে এই যে একটা দৈর্ঘ্য মেপেছি, এই লেন্থ বা এই দৈর্ঘ্যটা কোন স্কেলে মেপেছে তুমি বলো তো? কি বলবে? মিটার স্কেলে মেপেছি। কিভাবে বুঝলাম মিটার স্কেলে? কারণ মিটার স্কেলে সর্বনিম্ন দশমিকের পর 1 ঘর আমরা যেতে পারি, তাই তো? তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি এটা মিটার স্কেলে মেপেছি। যদি তোমাকে এটা দিত, তোমাকে জিজ্ঞাসা করলো বলো তো কোন স্কেলে আমি এটা মেপেছি, তখন কি বলতে? দশমিকের পর 1 ঘর, 2 ঘর গিয়েছি, তার মানে ভার্নিয়ার ক্যালিপার স্কেলে, ভার্নিয়ার ক্যালিপারে আমি মেপেছি। অবশ্যই এককটা আমাকে দেখতে হবে, সেন্টিমিটার বলেছে না মিলিমিটার বলেছে। ধরো তোমাকে বলে দিয়ে দিল এইটা, তুমি আমার বলে দশমিকের পর 1 ঘর গিয়েছে, তার মানে মিটার স্কেলে মেপেছি। না, মিটার স্কেলে সবচেয়ে ছোট মান আমরা 1 মিলিমিটার মাপতে পারি, বা 0.1 সেন্টিমিটার, দশমিকের পর 1 ঘর। সেন্টিমিটার এককে যদি তোমরা দেখতে চাও, এখানে কি মিলিমিটার এককে আছে। ভার্নিয়ার ক্যালিপারে মিলিমিটার এককে কত যেত? 0.1 mm, মানে দশমিকের পর 1 ঘর। তাহলে এটা ভার্নিয়ার ক্যালিপার হবে। জটিল লাগছে কি?
জটিল যদি লাগে তাহলে এর আগের লেকচারটা অবশ্যই তোমাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবে না। বেশ, তাহলে এই হলো ব্যাপার। আমরা দশমিকের পর সংখ্যাটাকে বাড়াচ্ছি, প্রিসাইজ করছি, প্রিসিশন বাড়াচ্ছি। সেই জন্য আমরা স্কেল গুলো পড়ছি। প্রথমে মিটার স্কেল পড়লাম, তারপরে ভার্নিয়ার ক্যালিপার পড়লাম, তারপরে এখন আজ পড়বো স্ক্রু গেজ। এখানে আমরা দশমিকের পর 1 2 3 4 4 ঘর যাচ্ছি সেন্টিমিটার একক। হ্যাঁ, এবার কি করে করবো এটা? স্ক্রু গজ বা স্ক্রু গেজ দেখতে এরকম হয়। কিরকম? এই যে জিনিসটা রয়েছে না, এই জিনিসটা এভাবে ঘোরানো হয়। প্যাচ দেখেছো? প্যাচ স্ক্রুর সঙ্গে টাইট করা হয় প্যাচটাকে। আর এই জিনিসটারই একটা প্যাচ আছে, দেখো এই জিনিসটা, এটা এভাবে ঘোরা। বুঝছো না? ঘোরাতে পারছি না আমি। আচ্ছা ছাড়ো। প্যাচ দেখেছো? স্ক্রু স্ক্রু টাইট করা দেখেছো? যখন স্ক্রু টাইট করে এভাবে ঘোরায় তো, তাহলে যখন ঘোরায় স্ক্রুটাকে এভাবে ঘোরায়, হ্যাঁ, এখানে স্ক্রুটা লেগে আছে, এভাবে লেগে আছে, হ্যাঁ, স্ক্রুটাকে এভাবে ঘোরাচ্ছি। ঘোরা ঘোরানোর সঙ্গে সঙ্গে কি হয়? ঘোরানোর সঙ্গে সঙ্গে এ বেরিয়ে আসে তো। দেখাচ্ছি। দেখো এটা স্ক্রু হলো, স্ক্রুটাকে ঘোরাচ্ছি, এতটা লেগেছিল, ঘোরাচ্ছি তখন দেখো একটু বেরিয়ে এসছে। এইটুকু ছিল, এতটা বেরিয়ে এসছে, তাই তো? এটা হয়। এই জিনিসটা কি সেটা আমি বোঝাবো। এটা দেখো, স্ক্রু গ্যাস দেখতে, স্ক্রু গ্যাস না, স্ক্রু গেজ দেখতে এরকম হয়। এভাবে ঘোরাই ওই জিনিসটাকে, ঘোরানোর ফলে এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা একটু বড় হয়। এখানে তুমি ধরো কোনো এর এর এই পেনটারই এই গোলাকার অংশের প্রস্থচ্ছেদের এই যে ব্যাস, এই ব্যাসটা মাপতে চাইছো, তাহলে পেনটা কিভাবে ঢোকাবে? তারপর টাইট করবে ঘুরে ঘুরে। ঢোকানোর পর তোমরা দেখবে পরিমাপ কিভাবে করবে, এর ব্যাস কত হবে সেটা তোমরা পরিমাপ করতে পারবে। স্ক্রু গেজের দ্বারা এইভাবে কোনো গোলক বা কোনো ছোটখাটো জিনিসের ব্যাস পরিমাপ করতে পারি আমরা। সেখান থেকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। তো এটা হলো স্ক্রু গেজের তোমার চেহারা, তোমরা ইউটিউবেও দেখতে পারো। এবার বলি জিনিসটা কি। আমি শুধুমাত্র এই যে গোল করে ঘোরাচ্ছি না, এই সার্কুলার স্কেল, চক্রাকার যে স্কেল, সেই স্কেলটাকে এখানে বড় করে রেখেছি। ছবিটা আমি নিজেই নিজের জন্য বলছি, খুবই সুন্দর রেখেছি আমি, খুবই সুন্দর রেখেছি। তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর রেখেছি। আচ্ছা, এই যে স্ক্রু গেজ, এইটা হচ্ছে মেন স্কেল। হ্যাঁ, এটা মেন স্কেল। হ্যাঁ, এটা মেন স্কেল। এই মেন স্কেলটা স্ক্রু গেজ যত ঘোরাবে, মেন স্কেলটা তত বেরিয়ে আসবে তোমার সামনে। তুমি দেখতে পাবে মেন স্কেলের রিডিংটা 1 না 2 না 3। কখন? যখন এই যে চক্রাকার স্কেলটা, এটাকে তুমি ঘোরাবে, ঘোরালেই মেন স্কেলটা রিডিং তোমরা দেখতে পাবে এবং তোমরা পরিমাপ করতে পারবে যা পরিমাপ তোমরা করতে চাইছো। এখন তোমরা কিছু করতে চাইছো না কারণ জটিল লাগছে, প্র্যাকটিক্যালি যখন করবে তখন ভালো লাগবে। বেশ, এবার এই চক্রাকার স্কেলটা কিরকম দেখতে? এটা মেন স্কেল, মেন স্কেলের এখানে 0 দাগ আছে, শুধুমাত্র শূন্যটাকে দেখতে পাচ্ছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, শুধু শূন্যটাকে দেখতে পাচ্ছি। সবকিছু ভেতরে আছে, যখনই ঘোরাবো তখনই বাইরে আসবে। আচ্ছা, তো শূন্য। আর এই চক্রাকার স্কেলে এই রিডিং আছে। চক্রাকার স্কেলটা গোল তো, গোল। হ্যাঁ, তো এই গোলের এটা শূন্য দাগ, টোটাল 50টা ভাগ আছে, ডিভিশন আছে। ঠিক যেরকম মেন স্কেল অর্থাৎ এই মিটার স্কেলে এরকম কথা 100টা ঘর থাকে, 100টা, প্রত্যেকটা ঘর 1 সেন্টিমিটার করে, তাহলে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। ঠিক সেরকম এইটারও ডিভিশন আছে, ভাগ আছে। কটা ভাগ? এখানে আমি এঁকেছি 50টা ভাগ। এই পুরো গোল, এই পুরো গোলটা 50টা ভাগে আমি ভাগ করেছি, সমান 50টা ভাগে ভাগ করেছি। বুঝতে পারছি? পুরো গোলটা সমান 50টা ভাগে আমরা ভাগ করেছি, যার শূন্যতম ভাগটা এই এই মেন স্কেলের শূন্যতম ভাগের সঙ্গে একই লাইন বরাবর আছে। বুঝতে পারছি? আমাকে বার করতে হবে লিস্ট কাউন্ট কত। লিস্ট কাউন্ট তো এটা বটে, কিন্তু এটা কিভাবে এলো সেটা আমি বার করব। এটা কখন হবে? মনোযোগ সহকারে শুনবে। এখানে আমি বলেছি 50টা ডিভিশন, এক্ষেত্রে লিস্ট কাউন্টটা একটু আলাদা হবে। লক্ষ্য করো, 50টা ঘর, তার মানে আমাকে এই পুরোটা যখন ঘোরাবো, মানে কটা ঘর ঘোরাবো? ঠিক 50টা ঘর ঘুরিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছি, শূন্যটা এই লাইন বরাবর আনতে চাইছি। তাহলে 50টা ঘর ঘুরিয়ে শূন্যটা এই লাইন বরাবর এলো, এবং তার ফলে এই মেন স্কেলের এই পার্টটা আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এমএম। হ্যাঁ, এমএম। মেন স্কেলে কত দেখতে পাচ্ছি? 1 mm দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় পিচ। তোমরা বায়োলজিতে ক্লাস 12-এ যারা পড়বে তারা হয়তো জানবে, এখন হয়তো জানো না।
ডিএনএ দেখবে হেলিক্স, ডাবল হেলিক্স মডেল ডিএনএ, তো সেখানে দেখবে ডিএনএ পিচ সম্পর্কে পড়ানো হয়, পড়বে তখন বুঝতে পারবে। এটা দেখো, পিচ মানে হচ্ছে এই গোলাকৃতি অংশটাকে পুরোটাকে ঘোরালাম, ঘোরানোর ফলে কতটা, এই যে এটা কি ঢাকা ছিল, তো ঢাকা ছিল, এবার আমি ঘোরাচ্ছি এরকম, ফলে কি ঢাকা অংশটা বাইরে আসছে, আবৃত অংশটা আমাদের চোখের সামনে আসছে, তাই তো? সে যতটা সামনে আসছে আমাদের চোখে, সেই দৈর্ঘ্যটাই হবে এই স্ক্রু গেজের পিচ। পিচ পিচ, পিচ কি বোঝালাম? একবার ওয়ান ফুল রেভলিউশন, পুরো আবর্তনে মেন স্কেলে যত দৈর্ঘ্য আসে সেটাই হলো পিচ। আশা করবো পিচটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবার পিচ তো বোঝা গেল, লিস্ট কাউন্ট কিভাবে বার করব। মানে লিস্ট কাউন্ট মানে কি বলেছিলাম, যে আমি এই স্কেলের থ্রু কোনো কিছু পরিমাপ করছি, এবার সেই পরিমাপ যে করছি, ভুল তো হতেই পারে, কত সর্বনিম্ন ভুল হবে। ঠিক যেমন মেন স্কেলে কত সর্বনিম্ন ভুল হচ্ছিল, এই ছোট ছোট ঘরগুলো দেখতেই ভুল হচ্ছিল। মানে ছোট ছোট ঘরগুলো কত, 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তাহলে মিটার স্কেলে লিস্ট কাউন্ট 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। ভার্নিয়ার ক্যালিপারে 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার। স্ক্রু গজের ক্ষেত্রে কত হবে সেটাই বার করার পালা, কত ভুল আমরা হতে পারে। মানে আমরা ভুল কোনটা দেখবো, এই যে স্ক্রু গজে যে ছোট ছোট দাগগুলো রয়েছে সেই দাগগুলো পরিমাপ করতেই ভুল করব। তো চলো আমরা বার করি সেই ছোট ছোট দাগগুলো কত মাপ, কত পরিমাপ, সেটাই হবে তোমার লিস্ট কাউন্ট। কিভাবে বার করবো দেখো, 50টা ঘর, 50টা ঘর যখন মানে ফুল আবর্তিত হচ্ছে, মানে একেবারে পূর্ণ আবর্তন হয়ে আসছে, তখন মেন স্কেলে 1 মিলিমিটার সরছে। তাহলে এক একটা ঘর কত, এক একটা ঘর বলতে এই এক একটা ঘর পরিমাপ করতে কত লাগবে দেখো, 50, 50টা ঘর, তো এরকম করে একটা একটা করে 50টা ঘর, 0 থেকে 45 হাজার 50টা, 50টা সার্কুলার স্কেল ডিভিশন হলে কত দৈর্ঘ্য যাচ্ছে, 1 মিলিমিটার। তাহলে 1 সার্কুলার স্কেল ডিভিশন সমান কত, 1/50। এখানে যে ওয়ানটা উপরে এটা কি ছিল, পিচ, তো এটাকে পিচ বলে, তো আর এটাকে কি বলা হয়, সার্কুলার স্কেল ডিভিশন। তাহলে লিস্ট কাউন্টের ফর্মুলা কি বেরোলো, উপরে পিচ লিখবো আর নিচে কতগুলো ঘর আছে, কতগুলো সার্কুলার স্কেল ডিভিশন আছে সেটা লিখবো, তাহলে বেরিয়ে যাবে তোমার লিস্ট কাউন্ট। কত বেরোলো ক্যালকুলেট করো, 0. দেখো ক্যালকুলেট, এই সার্কুলার, এই স্ক্রু গ্যাসের ক্ষেত্রে লিস্ট কাউন্ট 0.02 বেরোলো, বুঝতে পারলাম। এইবার যদি এই সার্কুলার যে স্কেলটা, চক্রাকার যে স্কেলটা, এটা 100টা ঘরের হতো, মানে আমি এই পুরো স্কেলটাকে 100টা সমান ভাগে ভাগ করলাম, তো এটা আরো প্রিসাইজ হয়ে গেল। বেশ, তাহলে 100টা সমান ভাগে যদি ভাগ করি তখন ক্ষেত্রে কি হতো, তখন 100টা ঘর পুরো ঘুরে 1 মিলিমিটার পিচ হতো, এই বরাবর 1 মিলিমিটার দেখা যেত যখন 100টা ঘুরতো। তাহলে একটা ঘর, একটা সার্কুলার স্কেল ডিভিশন কত, 1/100, সেটা কত, 0.00। প্রমাণ করতে পারলাম বা বোঝাতে পারলাম যে স্ক্রু গেজের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত, 0.001 তাহলে পিচ কি, লিস্ট কাউন্ট কিভাবে বার করব সেটা বোঝালাম। এবারে বোঝাই, সবই তো বুঝলাম, রিডিং কি, চূড়ান্ত মান পরিমাপ যখন করব এর ব্যাস, তখন আমরা কিভাবে দেখে আমরা লিখবো যে এর ব্যাস এত, এটা না। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল রিডিং এ যেমন ছিল এর ক্ষেত্রেও ঠিক সেরকম। কিরকম, এর রিডিং এর ফর্মুলা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। ঠিক যেরকম ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে লিখেছিলাম ঠিক সেরকমই এখানে আসবে। এবার এইটা তো এলো রিডিংটা, এবার তার সঙ্গে আমাদের কি লিখতে হয়, ত্রুটি কত হতে পারে, প্লাস মাইনাস দিয়ে লিস্ট কাউন্টটা লিখবে। আমি বারবার বলছি এর আগের লেকচারটা দেখবে, তবে এটা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। বেশ, তাহলে এটা হলো ফর্মুলা, মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং এর সঙ্গে লিস্ট কাউন্ট গুণ দিয়ে পুরোটাকে সঙ্গে প্লাস মাইনাস করে লিস্ট কাউন্ট। ঠিক আছে,
বেশ, এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো আমি ছবিটা এঁকে রেখেছি, এটা হলো একটা বল, তার ব্যাস আমি বার করতে চাইছি। তো বার করার সময় দেখলাম যে এরকম কন্ডিশন তুমি তোমার সামনে দেখলে। এবার এই ব্যাস কিভাবে বার করবে? চূড়ান্ত মান মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং এর সঙ্গে লিস্ট কাউন্ট গুণ দিয়ে এই পুরোটার সঙ্গে প্লাস মাইনাস করে লিস্ট কাউন্ট লিখবে। ঠিক আছে, মেন স্কেল রিডিং কোনটা হবে? মেন স্কেল রিডিং তুমি চোখের সামনে যা দেখছো, কি দেখছো? এক দেখছো। হ্যাঁ, এক দেখছো, লিখে নাও 1 mm। সার্কুলার স্কেল রিডিং কোনটা হবে? এই মেন স্কেলে যে দাগটা রয়েছে না, এই দাগটার সঙ্গে সার্কুলার স্কেলের কোন দাগটা ম্যাচ খাচ্ছে সেটা দেখবো। ঠিক ভার্নিয়ার ক্যালিপারের মতো মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে যদি সার্কুলার স্কেলের একটা দাগের সমাপতিত হয়, তাহলে যে দাগ সার্কুলার স্কেলের যে দাগটা, চক্রাকার স্কেলের যে দাগটা মেন স্কেলের সঙ্গে সমাপতিত হচ্ছে তার মানটা দেখো। দেখো এইটা হচ্ছে, এটা কত বলতো? 5 আর 10-এর মাঝখানে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ভুল করে দিয়েছি আমি। এটা 10, ঠিক আছে, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। 5 আর 10-এর মাঝখানে এই জায়গাটা, তাহলে কত? 6। 6 তো 6 নাম্বার সঙ্গে তো ম্যাচ খাচ্ছে, 6 লিখে দাও। 0.1 mm লিস্ট কাউন্ট, এখানে বসাও 0.01 mm। এই পুরোটা বেরোলো, এর সঙ্গে কি করবো? প্লাস মাইনাস করে লিস্ট কাউন্টে লিখবো কত? 0.01। এবার এটা ক্যালকুলেট করো কত? 0.01। আশা করবো বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলে দিচ্ছি রিডিংটা কিভাবে দেখলাম। আমি দেখলাম এখানে চোখের সামনে কত ভ্যালু? 1 বসিয়ে দিলাম মেন স্কেল রিডিং। এরপর সার্কুলার স্কেল রিডিং কোনটা? মেন স্কেলের এই রেখা বরাবর সার্কুলার স্কেলের কোন দাগটা ম্যাচ খেয়েছে? এই 6তম, 6টা লিখলাম। এবার আমরা লিস্ট কাউন্ট লিখবো। লিস্ট কাউন্ট এর ফর্মুলা আমাদের মনে আছে। যদি কোন রকম ডাটা না দেওয়া থাকে, কোন রকম কিছু বলেই না দেওয়া থাকে যে অমুক ঘর, তমুক ঘর, এতগুলো ঘর এবং এত ঘোরার ফলে মেন স্কেলে এত দূরত্ব গেল, এটা যদি নাই বলে দেওয়া থাকে, তোমাদের মাথাতে রাখতে হবে সার্কুলার স্কেল স্ক্রু গ্যাজের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। সেটা বসালে, দিয়ে তুমি বার করে দিলে পুরো রিডিংটা, তারপরে প্লাস মাইনাস করে লিস্ট কাউন্টটা লিখে দিলে তোমার রিডিং বেরিয়ে গেল। আচ্ছা, আমি শুধু আজ স্ক্রু গেজ জিনিসটা কি সেটা বোঝালাম। এর আগে ভার্নিয়ার ক্যালিপার বুঝেছি। এরপরে ভিডিওতে আমরা অঙ্ক করব, শুধু অঙ্ক করব ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গেজের ওপর, যে কিভাবে আমরা যদি সামনে অঙ্ক আসে সেগুলোকে সলভ করব। সহজে কিভাবে করব, প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপর ট্রিক্স। ভিডিও ডিউরেশনটা খুব কম রেখেছি বোঝার জন্য, না বুঝতে পারলে আবার দেখো, আর যদি অন্য কোথাও বুঝতে পেরে থাকো সেখানটা দেখো, বোঝা নেই আসল কথা। আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও। বেস্ট অফ লাক। এরপরে আসছে এইগুলোর ওপর অঙ্ক, যা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, এবং যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে ভাবছো সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। বেস্ট অফ